মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওর ডেইলি ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, আজকে অনেক দিন বাদে সকাল সকাল কিন্তু গোপুসোনার থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমাদের আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে গোপুসোনার, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবে, নাহলে কিন্তু গোপুসোনা খুব রাগ করবে। তোমরা সবাই ভিডিও দেখছো, কেউ কিন্তু সাবস্ক্রাইব আর করছো না। তো দেখো, সকাল সকাল গোপুসোনাকে ঘুম থেকে তুলে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এদিকে কিন্তু ওকে খেতেও দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে গোপুসোনাকে খেতে দিয়ে আর এদিকে বাবার ফটোটা নিচে নামিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম বন্ধুরা। আজকে কি অনুষ্ঠান সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা। আজকে দেখতে দেখতে তিনটে বছর বাবা আমাদের ছেড়ে চলে গেছে, পরলোক গমন করেছে। বাবার আত্মার শান্তি কামনা করি। তোমরাও প্রে করো বাবা যেখানেই থাকুক যাতে খুব ভালো থাকে। সেই কারণেই আজকে একটা বাড়িতে ছোট্টখাটো একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছি বন্ধুরা। কয়েকজন মানুষজনকে খাওয়াবো, আমাদের সাধ্য মতনই খাওয়াবো বন্ধুরা। খুব বেশি বড় করে অনুষ্ঠান করার অত সাধ্য আমাদের নেই, ছোটোখাটোর মধ্যেই করব। তোমরা ভিডিওটা সঙ্গে থাকো, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওর ডেইলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অলরেডি অনেক সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি বন্ধুরা। আর আজকে কিন্তু আমি আমার গোপুসোনার থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দোয়ার ঝাড় দিয়ে একদম বাসি কাজ বা সব কিছু সেরে গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি। আর আজকে তো তোমাদেরকে বলা হয়নি বন্ধুরা, আজকে দেখতে দেখতে 3টে বছর পার হয়ে গেল আমাদের ছেড়ে আমাদের বাবা পরলোক গমন করেছে। বাবার আত্মার শান্তি কামনা করি। তোমরা এই প্রার্থনা করো ঠাকুরের কাছে, বাবা যেখানেই থাক যাতে ভালো থাকে। তো তার জন্যই আজকে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে বন্ধুরা বাড়িতে, কয়েকজন মিলে অল্প ছোটোখাটোই এটা অনুষ্ঠানটা করব। তোমরা সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদেরই সবারই খুব খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধুরা আছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবে। তো চলো, এখন অনেক কাজবাজ আছে আজকে, একদমই সময়টুকু নেই বন্ধুরা, প্রচুর কাজ আছে। আগে ঠাকুরের বাসনটা মেজে নেবো, মেজে নিয়ে তারপরে সব কাজবাজগুলো কিন্তু শুরু করে দেবো। তো চলো, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি ভালো লাগবে তোমাদের আজকে ভিডিওটা। সব ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি, মেজে উবুর করে দিয়েছি। এবার ঘরে কি কাজবাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে সারতে থাকবো বন্ধুরা। তো দেখো, মামিদের ঘর থেকে বড় গ্যাস নিয়ে এসেছি আজকে রান্না বান্নার জন্য, কারণ কি ছোটো গ্যাসে রান্নাটা খুবই অসুবিধা, ওই কারণে। এখন এবার এদিকে বিছনার চাদরটা চেঞ্জ করে নেব। আর আমাদের গোপুসোনা কি করছে দেখো, আমাদের গোপুসোনা সকাল সকাল মালা পরে বিস্কুট খাচ্ছে। ওর জন্য মিষ্টি এনেছি বন্ধুরা, কিন্তু সকাল সকাল ওকে আর মিষ্টিটা দিলাম না, ভাবলাম বেলাই দেব। এদিকে রাতের রান্নার জন্য কিন্তু এখন এখানে সবজি কাটতে বসে পড়েছি। আর আমি প্রথমেই বাঁধাকপিটা কেটে নিচ্ছি, মা ওদিকে কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিচ্ছে। আর আজকের কী কী মেনু আছে বলো তো বন্ধুরা, তোমাদেরকে তো কী কী মেনু আছে সেটা বলাই হয়নি। আজকে আছে ডাল, আলু চিপস, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, কাতলা মাছের কালিয়া, আর তার সাথে স্পেশাল মেনু হচ্ছে চিকেন কষা। চিকেন কষাটা কেন করছি বলো তো বন্ধুরা, আমার বাবার চিকেন কষাটা খেতে খুব ভালোবাসতো আর খুব পছন্দও করতো, সেই কারণে কিন্তু চিকেন কষাটা করা হচ্ছে। আর তার সাথে আছে চাটনি, পাঁপড় আর 2 রকম মিষ্টি। একদম ছোট্টখাট্টো অনুষ্ঠানই করছি বন্ধুরা। এদিকে সব কিছু কাটাকাটি করে একদম রেডি করে নিয়েছি। রেডি করে আমি এদিকে স্নান করেও চলে আসলাম। স্নান করে নিয়েছি, এখন এদিকে কিন্তু পুজোটা দিয়ে নেব। অনেকটাই লেট হয়ে গেছে আর অনেকটা দেরিও হয়ে গেছে, সেই কারণে ভাবলাম একটু তাড়াতাড়ি কাজবাজগুলো সারতে থাকি, কারণ কি এরপরে রান্নাবান্নাও শুরু হয়ে যাবে, সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি শুরু করে দিই। এখনও গোপাল সোনাকে স্নান করাবো, গোপাল সোনাকে খেতে দেবো, তারপরে পুজো দেবো, অনেকটাই টাইম চলে যাবে। তারপরে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু রান্নাবান্না শুরু হবে। আর অনুষ্ঠানটা, খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা রেখেছিও আমরা রাতে। তো চলো এখন পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এদিকে কিন্তু আমার পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। আর আজকে অনেক দিন বাদে বাবার কাজের উপলক্ষেই হয়তো ঠাকুরের জন্য, সব ঠাকুরের জন্য কালকে রাতে মিষ্টি এনে রেখেছিলাম। সে নতুন গুড়ের সন্দেশ দিয়েই, বছরে প্রথম নতুন গুড়ের সন্দেশ দিয়ে কিন্তু সব ঠাকুরকে আমি এদিকে পুজো দিয়ে দিয়েছি। আর গোপুসোনাকে দেখো, গোপুসোনার জন্য মালা আনা হয়েছিল, সুন্দর করে গোপুসোনাকে সাজিয়ে খেতেও দিয়ে দিলাম। আর গোপুসোনার জন্য তো কালকে মিষ্টি এনে রেখেছিলাম, তোমাদেরকে আগেই বললাম, সেই কারণে গোপুসোনাকেও দিয়ে দিয়েছি। এখনও এবার এরপরে আমরা ঠাকুরের বাসনটা নামিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে নেবো বন্ধুরা।
আর আজকে দুপুরে খাওয়া দাওয়া সেরকম কিচ্ছু রাখবো না, অল্পই পেঁয়াজ কালিলু ভাজা আর ভাত। আর দেখো এখানে চাদরটা বার করে রেখেছি, সাদা চাদরটাই পাতবো বিছনায়। তো চলো পরে আসছি বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার সময়। দেখো বন্ধুরা এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর আজকে দুপুরে একদম সিম্পল মেনু, রাত্রে যে কারণে আমাদের অনুষ্ঠান সেই কারণে দুপুরবেলা করা হয়েছে গরম ভাত আর তার সাথে পেঁয়াজ কালিলু ভাজা আর তার সাথে একটা আলু সিদ্ধ দিয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া করিনি তাড়াতাড়ি করে এখন আমরা। খাওয়া দাওয়ার জন্য কিন্তু এদিকে কিন্তু রান্না চাপিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা। প্রথমেই এখন কাতলা মাছগুলো ভেজে নেওয়া হবে। কাতলা মাছগুলো ছাকা তেলে খুব কড়া করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে বন্ধুরা। আর আজকে পুরো রান্নাবান্নাটাই করছে আমার দিদির শাশুড়ি, মানে আমার মামি হয়। আর এদিকে সব কিছু কাটাকাটি বাটাবুটি করে সব কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি, যাতে রান্নার সময় কোনো যাতে অসুবিধা না হয়। সকাল সকালে সব কিছু কাটাকুটি করে একদম রেডি করে রেখে দিয়েছি বন্ধুরা, যাতে রান্না করতে খুব তাড়াতাড়ি সুবিধাই হয়। ওই জন্য রান্নাটাও তাড়াতাড়ি করে চাপিয়ে দিয়েছে। তো দেখো মাছ ভেজে এখন মাছের মাথা দিয়ে প্রথমে বাঁধাকপিটা চাপিয়ে দিল। একটা একটা করে তো রান্নাটা সারতে হবে, কারণ কি রাতের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, লোকজন তো চলে আসবে। আর এখন কটা বাজে বলো তো বন্ধুরা, এখন খুব একটা বেশি বেলা হয়নি, তাও হয়েছে, সেই কারণেই একটু তাড়াতাড়িই করছি। তো দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়ে গেছে, আর এদিকে কিন্তু এখন মাছের ঝোলটাও চাপিয়ে দিয়েছে, কারণ কি একটার পর একটা অনেকগুলোই তো রান্না হবে। একটু আস্তে আস্তে না সারলে একটাই তো গ্যাস, একটা গ্যাসের উপরে তো এত কিছু রান্না বান্না না, তাড়াতাড়ি কিন্তু সব কিছু সারছে বন্ধুরা। তো মামি ওইদিকে একটু উঠে গেল, ওই জন্য আমি একটু এদিকে তরকারিটা একটু ভালোভাবে মাছের ঝোলটা নেড়ে দিচ্ছি, যাতে না নিচে লেগে যায়। পরে ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা, এত খেতে টেস্টি হয়েছে না, সে আর কি বলবো তোমাদেরকে। এত স্বাদ হয়েছিল মাছের ঝোলটা, মানে একবারে এক কথায় অসাধারণ কিন্তু বন্ধুরা, সেই লেভেলের কিন্তু আজকে মাছের ঝোলটা হয়েছে। হয়তো বাবার আশীর্বাদও আছে, সেই কারণে হয়তো উপর থেকে আশীর্বাদও আছে, ওই জন্য আজকে রান্নাবান্না প্রত্যেকটা রান্নাবান্না সেই লেভেলের কিন্তু হয়েছে বন্ধুরা। তো চলো এখন আমি এদিকে এটা নেড়ে দিলাম, এরপরে মামি এটা দেখে নেবে, দেখে নামিয়ে দেবে। তো দেখো এখানে কাতলা মাছের ঝাল আমাদের একদম রেডি। কি ধরবো, দাঁড়াও দাঁড়াও তাহলে ধরে দিচ্ছি। ওই তো তোমার চালিয়ে দিয়েছে তো। এদিকে রান্নাবান্না করছে, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো বন্ধুরা, 7:30 বাজে। আমি ভাবলাম এবার গোপুসোনাকে খেতে দিয়ে দিই। আর গোপুসোনার জন্য দেখো আমার মাসি একটা গজা নিয়ে এসেছিলো, সেটা ওর কাছেই দেওয়া ছিল। এখন সেটা সরিয়ে দিচ্ছি, সরিয়ে এখন গোপুসোনাকে খেতে দিয়ে দেবো। গোপুসোনাকে তো টাইম মতন খেতে দিতে হবে, তাই না বলো বন্ধুরা, অনেকটাই রাত হয়ে গেছে। তো ওই জন্য আমি এদিকে একদম ফ্রেশ হয়ে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এখন কিন্তু গোপুসোনাকে খেতে দিয়ে দেবো। যা ঠান্ডার দিন পড়েছে, তাড়াতাড়ি খেতে না দিলে হয় বন্ধুরা বলো। আর ও তো একটা বাচ্চা মানুষ, ওরও তো তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তাই না। তো দেখো এখন এদিকে গোপুসোনাকে খেতে দিয়ে দিলাম। আর আজকে রাতেও কিন্তু ওকে মিষ্টি দিলাম, কারণ কি আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, ওকে একটু মিষ্টি না এনে দিলে হয়, তাই জন্য মিষ্টিই এনে দিলাম। আর আমাদের গোপুসোনা কিন্তু মিষ্টি খেতে খুবই পছন্দ করে, জানো তো বন্ধুরা। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো দেখো ওদিকে গোপুসোনাকে খেতে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে নাইটিটা ছাড়তে পারিনি, মামি একটু ওয়াশরুমে গেছে, আমি এদিকে এখন মাংসের আলুটা কিন্তু ভেজে নিচ্ছি। তোমরা বলবে শ্রাদ্ধের অনুষ্ঠান বাৎসরিক কাজে মাংস, আমার বাবা না বন্ধুরা মাংস খেতে খুব পছন্দ করতো, ওই জন্য আমরা মাংসটা শেষ পাতে অবশ্যই করি, যাতে বাবার যাতে আত্মার শান্তি পায়, সেই কারণে কিন্তু মাংসটা করি। তো এখন আমরা এদিকে কিন্তু মাংসের আলুটা ভেজে নিচ্ছি। সমস্ত কিছু রান্নাবান্নাই হয়ে গেছে বন্ধুরা, এখন এই মাংসের ঝোলটা হলেই কিন্তু হয়ে যায়, তারপরে পাঁপড়টা ভাজবো, হয়ে যাবে। মোটামুটি সব রান্নাবান্নাই হয়ে গেছে। ওদিকে দেখো রান্নাবান্না একদম সব কিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন ভাতটা চাপিয়ে দিয়েছে, ভাতটা হলেই কিন্তু হয়ে যায়। মাংসের ঝোল একদম রেডি, এবার মাংসের ঝোলটা নামিয়ে ভাতটা চাপিয়ে দেবে। রান্নাবান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে লোকজন আসতেও শুরু করে দিচ্ছে, সেই জন্য আমি নাইটিটা ছেড়ে কুর্তিটা পরে নিলাম, কারণ লোকজন আসছে বন্ধুরা, সেই কারণেই পরে নিলাম। তো চলো তোমার সঙ্গে দেখতে থাকো, তোমাদেরকে মাংসের ফাইনাল লুকটা আমি শেয়ার করছি। মাংসের ফাইনাল লুকটা তোমরা দেখো বন্ধুরা, সেই লেভেলের কিন্তু মাংসের কালারটা এসছে। তো চলো একবারে খাওয়া দাওয়ার সময় দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো আমাদের প্রথম ব্যাচ বসে গেছে, আর আমরা ঘরের ভিতরেই খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি বন্ধুরা। আমাদের খুব বেশি বড় তো জায়গা না, আর মাসি মামি আর মা উপরে বসে আছে, প্রথম ব্যাচে সবাই বসে পড়েছে।
3জন 4জন করেই বসতে পারবে, কারণ কি ঘরটা তো আমাদের খুবই ছোট, অল্পই। আর খুব বেশি লোকজন অবশ্য বলিনি বন্ধুরা, 20-25 জন লোকজন বলেছি, সেই কারণেই অল্পই এই ঘরের মধ্যেই হয়ে যাবে। তো দেখো প্রথম ব্যাচ বসে সেকেন্ড ব্যাচেও বসে পড়েছে, আর ওইদিকে সব মা মাসিরা সবাই মিলে খুব গল্প আড্ডা ইয়ার্কি মারছে। আর বাবার ফটোটা উপরে তুলে লাগিয়ে দিয়েছি যাতে এখানে খেতে দিতে কোনো অসুবিধা না হয়। তো এখন এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো আবার অনেকক্ষণ বাদে কিন্তু ক্যামেরা অন করলাম। এখানে সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরাই বাড়ির এই কজন মিলেই আছি, এখন আমরাও খাওয়া দাওয়া করে নেব। আর অনেকটাই রাত হয়ে গেছে বন্ধুরা। আর ওইদিকে মামি এখন অনেকটাই রাত, প্রায় 12:30 মতন বাজে, আবার একটু খাবার দাবারগুলো গরম করে নিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে তো খাবার দাবারগুলো, নাহলে খেতে খুবই কষ্ট হবে বন্ধুরা। এখন আমরা নিজেরা আছি, সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা। টাটা বন্ধুরা, শুভরাত্রি, বাই বাই, কাল দেখা হবে।